শুক্রবার যুদ্ধ বন্ধের ঘোষণা দেওয়ার কিছুক্ষণ আগেও ইরানে আরও বড় ধরনের হামলার পরিকল্পনা করছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। শেষ মুহূর্তে তাকে থামান ভাইস প্রেসিডেন্ট ডিফেন্স ও সেনা কর্মকর্তা জেনারেল ভ্যান কেইন। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন বলছে, এই দুই কর্মকর্তা ট্রাম্পকে হামলার ধ্বংসাত্মক পরিণতি সম্পর্কে সতর্ক করার পরেই সিদ্ধান্ত পাল্টান ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে সহসাই যুদ্ধবন্ধের পরিকল্পনা ছিল না তা আন্দাজ করা খুব কঠিন নয়। দুদিন আগেও ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে হঠাৎই এলো যুদ্ধবিরতির ঘোষণা। কিন্তু কেন? কূটনৈতিক তৎপরতার সুযোগ সৃষ্টির কথা বলা হলেও আসল কারণ কি হতে পারে তা নিয়ে সামনে আসছে নানা বিশ্লেষণ গুঞ্জন। সিএনএন বলছে, শুক্রবার যুদ্ধবন্ধের ঘোষণা দেওয়ার আগ মুহূর্তেও আরও বড় হামলার পরিকল্পনা করছিলেন ট্রাম্প। ইরানের ওপর মরণপণ হামলার এই পরিকল্পনায় বাদ সাধেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও সেনা কর্মকর্তা জেনারেল ড্যান কেইন। হামলার পরিণতি সম্পর্কে ট্রাম্পকে সতর্ক করেন দুই কর্মকর্তা। প্রেসিডেন্টকে তারা বোঝান যে শুধু রাজনৈতিক ভাবমূর্তি নয়, ইরানের ওপর এমন হামলা যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতাকেও প্রশ্নের মুখে ফেলতে পারে। ড্যান কেইন স্পষ্ট করেই বলেন, যুক্তরাষ্ট্র চাইলে বড় অভিযান চালাতেই পারে, কিন্তু তার জন্য মূল্যটাও চুকাতে হবে অনেক বড়। সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যের জ্বালানি ও পানি সরবরাহ ব্যবস্থা গুঁড়িয়ে দিতে পারে ইরান। মধ্যপ্রাচ্য জুড়ে বেঁধে যেতে পারে আঞ্চলিক সংঘাত। সৌদি আরবে হামলা চালাতে পারে হুথিরা, আর ইসরায়েলে হিজবুল্লাহ। তাছাড়া ইরানের মিসাইল ঠেকাবার মতো ক্ষেপণাস্ত্রের অভাব তো আছেই। জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়ালসও স্বীকার করেছেন, ইউক্রেনকে অস্ত্র সহায়তা দেয়া ও ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে দীর্ঘ অভিযানে যুক্তরাষ্ট্রের গোলাবারুদের মজুদে টান পড়েছে। ফলে একই সময়ে ব্যাপক যুদ্ধের ভার বইতে গিয়ে উল্টো মুখ থুবড়ে পড়ার চেয়ে যুদ্ধের সীমা না বাড়ানোই ভালো। কর্মকর্তারা ট্রাম্পকে বোঝান যে ইরানের সেতু, বিদ্যুৎ কেন্দ্র বা বেসামরিক অবকাঠামোয় বড় হামলা মানে হাজারো মানুষের মৃত্যু এবং মানবিক সংকটের জন্ম দেওয়া, যা পুরো বিশ্বের কাছে যুক্তরাষ্ট্রকে যুদ্ধাপরাধী করতে পারে। সুযোগ নিতে পারে চীন, রাশিয়া। এত সব সতর্কবার্তার পর সিদ্ধান্ত পাল্টান ট্রাম্প। এরপর থেকেই প্রকাশ্যে বলতে শুরু করেন, তেহরানের সাথে সক্রিয়ভাবেই আলোচনা চলছে। ইফফাতিরা, স্টার নিউজ।